সুপ্রিয় দর্শক, আপনারা যারা ত্রিপুরা রেভিনিউ ডিপার্টমেন্টের রেভিনিউ ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আমাদের গাইডবুক থেকে আজকে এটা হচ্ছে 2 নম্বর ক্লাস। এর আগে আরেকটি ক্লাস দিয়েছি, যারা দেখেনি চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আজকে হচ্ছে এটা আমাদের 2 নম্বর ক্লাস, আর আমরা এগুলো আমাদের গাইডবুক থেকে দিচ্ছি। ঠিক আছে, যারা গাইডবুক নিয়ে নিয়েছেন আপনাদের ক্লাস ফলো করতে হবে না, গাইডবুকটা বসে বাড়িতে বসে শুধু পড়বেন, কমপ্লিট সিলেবাস একদম A to Z আপনারা পড়বেন। ঠিক আছে, তো আজকে সময় নষ্ট করে না করে ক্লাসটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা সম্পূর্ণ গাইডবুক নিতে চাইলে আমাদের স্ক্রিনে ডিটেল থাকে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নোটটা নিতে পারেন। ঠিক আছে, আর সময় নষ্ট করছি না, ক্লাসটা শুরু করছি। তো আমরা এর আগের ক্লাসে নর্থ ইস্টের কোয়েশ্চন দেখেছিলাম, যেহেতু নর্থ ইস্ট জিকে সিরিজ চলছে এখন, আমরা অরুণাচল প্রদেশে দেখছিলাম। ঠিক আছে, আমরা কতটুকু আমরা ক্লাস করেছিলাম দেখুন। আমরা এতটুকু পর্যন্ত আমরা ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম। লাস্ট স্টেট বর্ডার থেকে ইন্টারন্যাশনাল বর্ডার, এতগুলো পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা দেখব 10 নম্বর থেকে, অর্থাৎ রিভার্স, হিমাচল প্রদেশের যে রিভার্সগুলো আছে এখান থেকে আমরা ক্লাসটা শুরু করছি। ঠিক আছে বন্ধুরা, প্রথমে দেখুন আপনাদের ব্রহ্মপুত্র রিভার। ঠিক আছে, ব্রহ্মপুত্র রিভার, তারপরে হচ্ছে দেখুন দিবাং রিভার, দ্রি স্ট্রিমস, কামেং রিভার, লোহিত রিভার, নামকাচু, পার রিভার, সুশানি রিভার, তারপর হচ্ছে দেখো আপনাদের সুদরং চু, তারপর হচ্ছে তিরাপ রিভার এবং ইয়াপেক রিভার। তো এই যে ব্রহ্মপুত্র রিভার, এটা কিন্তু আসামের রিভার। ঠিক আছে, এই রিভারটা কিন্তু অরুণাচল প্রদেশ হয়ে আসামও। ঠিক আছে, এটা আপনারা অনেকে বলবেন এটা তো আসামের। ঠিক আছে, তো দেখুন নেক্সট হচ্ছে যে টপিক, সেটা হচ্ছে 11 নম্বর হচ্ছে মেজর যেগুলো ড্যাম যেগুলো আছে সেগুলো হচ্ছে দিবাং ড্যাম, তারপরে আছে রঙ্গানদী ড্যাম, তারপর হচ্ছে সুবর্ণশ্রী ড্যাম। এই হচ্ছে মেজর 3টি ড্যাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে দেখো ল্যাঙ্গুয়েজ অফ অরুণাচল প্রদেশের যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো হচ্ছে দেখুন নাইসি, আদি, বেঙ্গলি, হিন্দি, নেপালি, ভটিয়া, আসামিজ, মিসমি, নকটি, তাংসা, ওয়াঞ্চো, মনপা, মিজি। তো অর্থাৎ অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ওইখানে অরুণাচল প্রদেশে কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে হয়। ঠিক আছে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে প্রচলিত আছে। ড্যামস, আবার এখানে দেখুন ড্যামস হচ্ছে হায়েস্ট ড্যাম অফ হচ্ছে দিবাং ড্যাম। ঠিক আছে, হায়েস্ট যে ড্যামটা সেটা হচ্ছে দিবাং ড্যাম, এবং সেকেন্ড হায়েস্ট ড্যাম অফ হচ্ছে সুবর্ণশ্রী লোয়ার ড্যাম। ঠিক আছে, এবং লংগেস্ট ড্যাম যেটা লংগেস্ট হচ্ছে সেটা হচ্ছে রঙ্গানদী ড্যাম, এবং লার্জেস্ট পাওয়ার জেনারেটিং ড্যাম যেটা সেটা হচ্ছে দিবাং ড্যাম, 3000। ঠিক আছে, 3000 MW, দেখো 3000। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেগুলো দেখছি আমরা এখন দেখো সাম অফ দ্য মেজর ড্যামস ইন অরুণাচল প্রদেশ আর এজ ফলোজ। যেমন ড্যামস, হ্যাঁ ড্যামস হচ্ছে রিভার, এখানে দেখো দিবাং ড্যাম সেটা হচ্ছে দিবাং রিভার, তারপর হচ্ছে রঙ্গনদী ড্যাম সেটা হচ্ছে রঙ্গনদী রিভার, এবং সুবর্ণশ্রী লোয়ার ড্যাম যেটা সেটা হচ্ছে সুবর্ণশ্রী রিভারে, এবং আপার সিয়াং হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট যেটাতে আছে সেটা হচ্ছে সিয়াং রিভারে। ঠিক আছে, ব্রহ্মপুত্র রিভার যেটাকে বলি। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন দেখবো হিলস অ্যান্ড মাউন্টেন্স। ঠিক আছে, দ্য হাইয়েস্ট হিল ইন অরুণাচল প্রদেশ ইজ, নাম হচ্ছে কি ক্যাংটো মাউন্টেন, মনে রাখবে। দ্য হাইয়েস্ট হিল ইন অরুণাচল প্রদেশ যদি প্রশ্ন আসে সেটা হবে ক্যাংটো মাউন্টেন। ইন হাইট অ্যান্ড অ্যাপার্ট ফ্রম ইটস হাইট ইট ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল। যেমন হিলস, মাউন্টেন্স। ঠিক আছে, এখানে প্লেস দেখো ক্যাংটো, ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে। ঠিক আছে, ক্যাংটো, সেলাপিক সেটা হচ্ছে দেখো তাওয়াং অ্যান্ড ওয়েস্ট কেমাং ডিস্ট্রিক্টে। ঠিক আছে, নামচে বারুয়া পিক যেটা সেটা হচ্ছে তিবেতান হিমালয়া। তারপর হচ্ছে কিলিয়াংগন সেটা হচ্ছে নাইংচি, এবং কিলিংটং যেটা হচ্ছে নাইংচি। তারপর হচ্ছে দাপা বাম সেটা হচ্ছে চ্যাংলেং, এবং কমডি মাউন্টেন সেটা হচ্ছে পাসিঘাট। ওকে, তারপরে যে টপিকটা আজকের দেখো ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্ট্রাকচারিস। ঠিক আছে, অরুণাচল প্রদেশের এ স্ট্রাকচার ইজ এ প্রোটেক্টেড অ্যান এরিয়া হুইচ ইজ রিজার্ভ অনলি ফর অ্যানিমাল অ্যান্ড মেক হিউম্যান ওয়ে টু ডু অ্যাক্টিভিটিজ লাইক হারভেস্টিং অফ টাইম্বার, collecting minor forest products, and private ownership rights are allowed as long as they do not interfere with the well-being of animals. Okay, boundaries of sectors are not well defined by the government. The largest wildlife sanctuary in the largest wildlife sanctuary হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে নামদাপা ন্যাশনাল পার্ক হুইচ হ্যাজ অ্যান অ্যাপ্রক্স এরিয়া অফ, এখানে দেখতে পাচ্ছেন
সরি 1985 কিলোমিটার স্কোয়ার। ওকে, তারপরে এখানে ন্যাশনাল পার্কস ওয়াইল্ড লাইফ স্ট্রাকচার যেটা বলা হয়েছে এখানে দেখো তোমাদের কয়েকটা যেটা সে লোকেশন, ঠিক আছে, এখানে ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্ট্রাকচার এবং এখানে লোকেশন দেওয়া থাকবে। যেমন মৌলিং ন্যাশনাল পার্কস সেটা হচ্ছে ইটানগড়, ঠিক আছে, না সরি প্রথম যেটা হচ্ছে নামদাপা ন্যাশনাল পার্ক, লার্জেস্ট ন্যাশনাল পার্ক ইন অরুণাচল প্রদেশ। তো আপনাদের প্রশ্ন যদি আসে লার্জেস্ট, ঠিক আছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক ইন অরুণাচল প্রদেশ, যদি আপনাদের প্রশ্ন আসে আপনারা বলবেন দেখো নামদাপা ন্যাশনাল পার্ক। ওকে, যেটা অবস্থিত কোথায়, ইটানগড়। ওকে, তারপর হচ্ছে মৌলিং ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে দেখুন ইয়ংকং, ঠিক আছে। তারপর হচ্ছে সেসা অর্চিড স্যাকচুরি, সেটা হচ্ছে আবার তোমাদের এখানে ভালকম, ঠিক আছে, ভালু কপং। এখানে স্পেলিং একটু মিষ্টি হতে পারে উচ্চারণ করতে বন্ধুরা, কারণ এগুলো স্পেলিংটা এরকম, তোমরা তোমাদের নিজেদের মতো উচ্চারণ করে নিও। নেক্সট হচ্ছে সেসা অর্চিড স্যাকচুয়ারি, যেটা এটা তো আলোচনা করেছি। তারপর নেক্সট হচ্ছে ইরিং ওয়াইল্ড লাইফ স্যাকচুয়ারি, সেটা হচ্ছে পাসিঘাট। ওকে, তারপর হচ্ছে মিহাও ওয়াইল্ড লাইফ স্যাকচুয়ারি, সেটা হচ্ছে রোয়িং। ওকে, রোয়িংয়ে অবস্থিত। তারপরে যেমন ফাকুই ওয়াইল্ড লাইফ স্যাকচুয়ারি, সেটা হচ্ছে ভালুকপং, ঠিক আছে, ভালুকপংয়ে অবস্থিত। এবং লাস্ট যেটা হচ্ছে নেহরু ভ্যান উদ্যান, সেটা হচ্ছে রোয়িংয়ে অবস্থিত। তো আজকের ক্লাসে বন্ধুরা এতটুকুই আপনাদের সামনে আলোচনা করলাম। অবশ্যই যারা আপনারা বলছি, আপনারা যারা এই আপনার রেভিনিউ ইন্সপেক্টরের জন্য প্রিপারেশন নিচ্ছেন, এইগুলো আপনাদেরকে পড়তে হবে। সিলেবাস অনুযায়ী আমরা ক্লাস করাচ্ছি, আমাদের গাইড বুকের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী আমরা রেখেছি। যারা নিয়েছেন ক্লাস ফলো করে সময় নষ্ট করবেন না, শুধু বাড়িতে বসে সিলেবাসটা কমপ্লিট করবেন, প্রিলিমস আরামসে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর যারা নোটস নিতে বাড়িতে এখনও নেননি, আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে, নিয়ে বাড়িতে বসে পড়বেন। আজকের মতো ক্লাসটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।